বাঁকুড়া জেলার প্রাগৈতিহাসিক ভূখণ্ড শুশুনিয়া পাহাড়, আর এই পাহাড়কে কেন্দ্র করে গড়ে উঠেছিল শুশুনিয়ার বিখ্যাত পাথর শিল্প, যার কারুকার্য ছিল দেখার মতো। কিন্তু পাথর শিল্পের জন্য দরকারি কাঁচামাল বা পাথর আসতো খোদ শুশুনিয়া পাহাড় থেকে। পাহাড় কেটে নামানো হতো পাথর। আশঙ্কা দেখা গিয়েছিল পাহাড়ের একাংশ ধসে পড়ার। তারপরেই ছাতনা বন দপ্তরের তৎপরতায় শুরু হয় পাহাড় বাঁচানোর অভিযান। বেআইনিভাবে পাথর কেটে নামানো বন্ধর জন্য যা যা করণীয় ছিল সেই সব পন্থা অবিলম্বে পালন করে বন দপ্তর। বর্তমানে পাথর নামানো প্রায় বন্ধ। অত্যন্ত প্রাচীন ভূখণ্ড শুশুনিয়াতে গবেষণা করতে আসেন গবেষকরা। তার সঙ্গে এলাকার সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। দীর্ঘদিন ধরেই পাহাড়ের একটি ন্যাড়া অংশে পাথর ক্ষয় হলে বিকৃত হতে পারত পাহাড়ের গঠন। তাছাড়া পাহাড়ের এক অংশে রয়েছে রাজা চন্দ্র বর্মার বহু প্রাচীন শিলালিপি, অর্থাৎ পাহাড়ের ঐতিহ্য এবং ইতিহাসকে রক্ষা করতেই এক প্রকার তৎপর হয়ে পাহাড়ে আগুন লাগা পাহাড়ে পাথর কাটার বিরুদ্ধে কাজ করছে বন দপ্তর। সঙ্গে শুশুনিয়া পাহাড়ের বন্ধা জমিতে ফেলা হচ্ছে বীজ, যাতে পাথরেও ফুল ফোটে। পাথর কাটার ফলে, এবং সেটা ছোটোখাটো পাথরের টুকরো নয়, বড় বড় পাথরের চাই, সেইগুলো কাটার ফলে সেই জায়গাটা যথেষ্ট ক্ষয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে সেখানে ধস নামার একটা সম্ভাবনা ছিল। তো সেইটাকে রোধ করাটা এবং সেইখানে জঙ্গলটার পুনরুদ্ধার করাটা, এইটা আমার মূল লক্ষ্য ছিল যখন আমি এখানে চার্জ নিই। তো আমি দীর্ঘ মিটিং করেছি, অনেকবার ওখানকার লোকেদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা জাগানোর চেষ্টা করেছি। সেখানে মাইকিং করা হয়েছে, লিফলেট ডিস্ট্রিবিউশন করা হয়েছে, এবং তারপরে যখন আমরা দেখেছি যে কিছুটা কমলেও পুরোপুরি কমেনি, তো আমাকে তো পুরোটাই কমাতে হতো বা বন্ধ করতে হতো। তার জন্য আমি সেখানে আইনি পদক্ষেপও নিয়েছি। তো যার ফলে এখন জায়গাটা অনেকটা কন্ট্রোলড আছে। তো এখন আমরা এখানে পুরো এই ন্যাড়া জায়গাটা, যেটাকে নষ্ট হয়ে গেছে, জঙ্গলটাও নষ্ট হয়ে গেছে, তো সেই জায়গাটাকে পুনরুজ্জীবন করার জন্য সেখানে আমরা সিড বম্বস ছড়াচ্ছি এবং চারা লাগানোর, বীজ ছড়ানোর ব্যবস্থা করছি, যাতে সেখানে আমরা জঙ্গলটাকে আবার নতুন করে রেস্টোর করতে পারি। হ্যাঁ, অবশ্যই। অ্যাকচুয়ালি আমি যখন এখানে চার্জ নিই, শুশুনিয়াতে দুটো বড় সমস্যা। এক হচ্ছে পাহাড়ে আগুন, আর দ্বিতীয় হচ্ছে এই পাথর তোলার সমস্যাটা। এই দুটো মেজর সমস্যা। এবং শুশুনিয়া যেহেতু একটা এত বড় ট্যুরিস্ট স্পট, শুধু বাঁকুড়া জেলা বলে নয়, পুরো গোটা পশ্চিমবঙ্গের থেকে লোক এখানে আসে, ঘুরতে আসে। বাঁকুড়া বলতেই লোকে প্রথম 1 নম্বরে শুশুনিয়াই বোঝে। তো সেই জায়গাটাকে ভালোভাবে রাখা, তার যাতে কোনো রকম বদনাম না হয়, সেটা দেখার একটা দায়িত্ব আমার ছিল। তো আগুন লাগার কন্ট্রোল করার জন্য আমরা ওখানেও অনেক রকম প্রচার চালিয়েছি সাধারণ লোকেদের মধ্যে সেগুলো, এবং অনেক আমরা সেখানে একটা টিম তৈরি করেছি, যারা যে কোনো মানে কুইক রেসপন্স টিম আর কি, যারা যখনই আগুন লাগছে সেইটাকে সঙ্গে সঙ্গে কন্ট্রোল করার ব্যবস্থা করছে। কিন্তু মেন উদ্দেশ্য তো আগুনটাকে কন্ট্রোল করা না, আগুনটা যাতে না লাগে সেইটাকে কন্ট্রোল করা। তো দেখা যাক, যতক্ষণ না সাধারণ মানুষের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা তৈরি হবে যে আগুনটা আমি লাগাবো না, বা বিড়ি সিগারেটটা খেয়ে জ্বলন্ত ওইটা ফেলবো না আমি, বা কোনো রকম কিছু আগুন জ্বালিয়ে ছেড়ে দেবো না, ততক্ষণ তো এইগুলো একটু কন্ট্রোল করাটা সমস্যা। তাও আমরা আমাদের মতন করে প্রচার সবসময় চালিয়েই যাই। এই ড্রাই সিজন আসার শুরুর থেকেই আমরা এইগুলোর প্রচার আবার নতুন করে শুরুও করব। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের একটা কুইক রেসপন্স টিমও তৈরি হয়ে আছে। যখনই কোনো রকম কোনো সমস্যা আমরা শুনতে পাই, সঙ্গে সঙ্গে আমরা সেইখানে সেটার অ্যাকশন নিই, এবং ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে অত্যাধুনিক কিছু ফায়ার প্রোটেকশন মেশিনও দেওয়া হয়েছে। সেগুলো আমাদের যথেষ্ট কাজে লাগে, এবং আমি আমার স্টাফেদের যথেষ্ট সাপোর্ট পাই। তাদের সবার এক মিলিত প্রচেষ্টাতেই কাজগুলো সম্ভব হচ্ছে। সাম্প্রতিক ভারতীয় ডাক টিকিটে জায়গা করে নিয়েছে শুশুনিয়ার পাথর খোদাই শিল্প, কিন্তু সেই শিল্প আজ প্রায় বন্ধের মুখে। বাইরে থেকে পাথর কিনে শিল্পীদের পক্ষে শিল্প বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বন দপ্তরের তৎপরতায় এবং সরকারের সহায়তায় শুশুনিয়া পাহাড়ের রোগ উপশম হলেও হারিয়ে গেছে ঐতিহ্যবাহী পাথর শিল্প। শিল্পীরা বেছে নিয়েছেন অন্য ব্যবসাকে। কিভাবে পাহাড়ের ক্ষতি না করে বজায় রাখা যায় এই ঐতিহ্যবাহী শিল্প, তা নিয়েই থেকে যাচ্ছে প্রশ্ন। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।